খাগড়াছড়ির ঘটনাপ্রবাহ বাংলাদেশের অখণ্ডতার উপরে সরাসরি আঘাত। আমরা এই ঘটনার পেছনে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র চিহ্নিত করেছি এবং জাতীয় স্বার্থে জরুরি ও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। পার্বত্য সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত অস্থিতিশীলতার অংশ। এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দুটি। এক, পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সংকটের প্রকৃত চেহারা ও এর নেপথ্য ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরা, যাতে বিভ্রান্তি দূর হয় এবং বাস্তবতার সঠিক চিত্র সকলের সামনে স্পষ্ট হয়। দুই, এই সংকট সম্পর্কে দেশবাসীকে সতর্ক করা, যাতে সবাই বুঝতে পারেন সাম্প্রতিক সহিংসতা কেবল স্থানীয় নয়, এটি দীর্ঘদিনের আঞ্চলিক চক্রান্ত ও সম্প্রসারণবাদী রাজনৈতিক কৌশলের অংশ ও ফল। ঘটনার পটভূমি: সুপরিকল্পিত বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র। 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক মারমা স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠন বিক্ষোভ ও অবরোধ শুরু করে। এর পরের কয়েকদিনে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা, দোকানপাট ও বসত বাড়িতে অগ্নিসংযোগ এবং গুইমারায় সশস্ত্র আক্রমণে 3 জন নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ আহত হন। এই সহিংসতায় সাজেকের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। হাজারো বুকিং বাতিল, অর্থনৈতিক আঘাত এবং নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। আশ্চর্যজনকভাবে মেডিকেল রিপোর্টে অভিযোগিত ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি, অথচ এই অভিযোগকে কেন্দ্র করেই ইউপিডিএফ নারী ও শিশুদের মিছিলের সামনের সারিতে ব্যবহার করে পাহাড়ি বাঙালি সংঘাত উস্কে দেয়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বহিরাগত জঙ্গিরা দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে। সেনাবাহিনীর অভিযানে রাশিয়ান পিস্তল ও শত শত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ইউপিডিএফ একটি জঙ্গি সংগঠন। ইউপিডিএফ 1998 সালে শান্তি চুক্তির বিরোধিতায় গঠিত একটি সশস্ত্র সংগঠন। দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলায় জড়িত। সরকারি হিসাবে 2009 থেকে 2025 সময়কালে তাদের জঙ্গি তৎপরতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং তাদের হাতে শত শত অপহরণের ঘটনা ঘটেছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে বারবার অস্ত্র উদ্ধার ও প্রশিক্ষণ শিবিরের তথ্য মিলেছে। তবু আজও ইউপিডিএফকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন, বহিরাগত শক্তির সহায়তায় এরা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের শাস্তির কথা বললেও সেনাবাহিনীর বিবৃতিতে ইউপিডিএফকে কেবল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান করা হয়েছে। এই নম্রতা বা নতজানুতা দেশের অখণ্ডতার প্রতি সৃষ্ট হুমকির ব্যাপারে অবহেলা মাত্র। ভারতের ইন্ধন সীমান্তবর্তী ষড়যন্ত্র। প্রক্সি লড়াই, মিথ্যা প্রোপাগান্ডার সমন্বয়ে পাহাড়ে হাইব্রিড ওয়ারফেয়ার চলছে। খাগড়াছড়ির এই সহিংসতার পিছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইন্ধনের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র এবং উগ্রবাদী গোষ্ঠী এই অস্থিরতার জন্য দায়ী, যারা পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সামরিক সূত্রগুলো বলছে, ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যরা ভারতের ত্রিপুরায় প্রশিক্ষণ নিয়ে অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালায়। সেনা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস প্রতিবেশী দেশ থেকে এসেছে বলে সূত্রে জানা যায়।